প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ডে রয়েছি। আর এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে উত্তরপত্র পুনর্মূল্যায়ন। শুরুতেই বলে নিই যে এই ভিডিওতে বিস্তারিত কি তোমরা জানতে পারবা। 1 নম্বরে জানতে পারবা 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের শুরুর এবং শেষ তারিখ। 2 নম্বরে জানতে পারবা প্রতি বিষয় আবেদন ফি কত। 3 নম্বরে জানতে পারবা টাকা খরচ করে আবেদন করে আসলে রেজাল্টের পরিবর্তন হবে কি না। এবং 4 নম্বরে জানাবো আবেদন পদ্ধতি এবং নিজেরাই কিভাবে আবেদন করবে। তাহলে চলুন শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 29 তারিখ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশটি প্রকাশ করেছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আমরা চলে যাই, দেখি কি বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন শুরু হচ্ছে 2/6/2025 তারিখ সকাল 10টা থেকে 22/6/2025 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইন আবেদন করে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আর আবেদন ফি বিষয়ে বলা হয়েছে ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতি পত্র 1200 টাকা। বন্ধুরা, আবেদন ফি যদিও এবার বেশি করা হয়েছে, 2 বছর আগে প্রতি সাবজেক্ট প্রতি আবেদন ফি ছিল 800 টাকা। আবেদন ফি কিন্তু বৃদ্ধি পেয়ে 1200 টাকা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কিছুই করার নেই। কিন্তু টাকা খরচ করে আবেদন করে আসলে কি রেজাল্ট পরিবর্তন হবে কি না সেই বিষয়ে একটু আলোচনা করি। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রত্যেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুতুরে বিশ্ববিদ্যালয়, এখানে পরীক্ষা দিয়ে একরকম ভাবে রেজাল্ট আসে একরকম, এবং টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জ করেও কোনো রেজাল্টের পরিবর্তন হয় না, শুধুই টাকা নষ্ট। এই বিষয়ে বর্তমানে আমি বলবো যে বর্তমানে এই বিষয়টি অনেক আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে আর কি। এটা থেকে আমি বাস্তব প্রমাণ দিতে পারি যে গত বছর পরীক্ষায় আমি নিজেই বেশ কয়েকটি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিয়েছি। তার মধ্যে মাত্র 2 জনের বাদে প্রত্যেকেরই রেজাল্টের পরিবর্তন এসেছে, যেটা আগে এতটা পরিবর্তন আসতো না বললেই চলে। তো আমি বলবো যাদের নিজের প্রতি ভরসা রয়েছে যে আমি পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আমার রেজাল্ট আকাঙ্ক্ষা স্বরূপ আসেনি, যাদের নিজের প্রতি এই বিশ্বাসটা রয়েছে যে আমার খাতার সঠিক মূল্যায়ন হয়নি, তারা আবেদন করবে, ইনশাল্লাহ রেজাল্টের পরিবর্তন আসবে।